সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের সক্ষমতার নতুন স্মারক হয়ে দাঁড়ানো মেগা স্ট্রাকচারটি এখন প্রস্তুত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে ভিন্নভাবে হাজির হয়েছে। প্রশ্ন হচ্ছে, পরমাণু জ্বালানি ব্যবহার করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে কবে? বর্তমানে যে ডামি লোডিংয়ের কথা বলা হচ্ছে তা কেন? আসল জ্বালানি কবে লোডিং হবে? এই বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক আসলে কি জিনিস, কিভাবে এটি বিদ্যুৎ উৎপাদন করে? এসব প্রশ্নের উত্তর সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলে যাই মূল ভিডিওতে। বিদ্যুতের চাহিদা দিনকে দিন বাড়ছে। বাংলাদেশে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে 29,727 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর মধ্যে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 16,477 মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে 16 থেকে 17,000 মেগাওয়াট। গরমে এই চাহিদা বেড়ে যায় অনেকটাই, অর্থাৎ চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ। তারপরেও নানা কারণে লোডশেডিংয়ে ভুগতে হয় দেশবাসীকে। আগামীতে বিদ্যুতের লোডশেডিংয়ের সমস্যা দূর করা সহ নিরবিচ্ছিন্ন আর মানসম্মত বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা বলছে সরকার। বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের ক্ষমতা প্রতি ঘন্টায় 602 কিলোওয়াট। আগামী লক্ষ্যমাত্রা পূরণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ কয়লাভিত্তিক বড় বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। সেই সাথে সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ সহ বায়ুবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে এদেশে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। দেশের ইতিহাসে টাকার অঙ্কে সবচেয়ে বড় প্রকল্পের নাম হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে প্রকল্প আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে আরো উচ্চতায় নিয়ে গেছে। নাম লিখিয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের কাতারে। স্বপ্নময় এই পথে হাঁটতে সহযোগিতা করছে বন্ধু প্রতিম দেশ রাশিয়া। দেশের উন্নয়ন অগ্রগতির জন্য মাইল ফলক হিসেবে দেখা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে। মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন অনেকটাই প্রস্তুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। যদিও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে এই প্ল্যান্টের 2টি ইউনিটকেই পাড়ি দিতে হবে পরীক্ষা নিরীক্ষার জটিল সব স্তর। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান ধাপটিকে বলা হচ্ছে প্রি কমিশনিং স্টেজ, যে পর্যায়ে প্রকল্প এলাকায় ইনস্টলেশন সম্পন্ন করা বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা চালানো হয়। এরই অংশ হিসেবে রূপপুরের প্রথম ইউনিটে গেল 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ডামি ফুয়েলের প্রথম অ্যাসেম্বলি প্রবেশ করানো হয়। 2 সপ্তাহ ধরে চলবে লোডিংয়ের এই কার্যক্রম। এর মধ্যে 163টি ডামি ফুয়েল অ্যাসেম্বলি, 115টি কন্ট্রোল এবং প্রোটেকশন সিস্টেম সার্ভার লোড করা হবে। ডামি ফুয়েলের মাধ্যমে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লির সব প্যারামিটার যাচাই নিশ্চিত করা হবে। এরপরেই প্রকৃত ফুয়েল লোড করা হবে। সংশ্লিষ্ট রুশ নির্মাতারা বলছেন, আকার, আকৃতি, ওজন এবং ম্যাটেরিয়াল বিবেচনায় ডামি ফুয়েল আসল ফুয়েলের মতোই হয়। তবে এতে শুধু পারমাণবিক জ্বালানি থাকে না। এই ফুয়েল লোডিং এর পর রিঅ্যাক্টর সার্কুলেশন, ফ্ল্যাশিং, কোল্ড এবং হট টেস্ট করা হয়। এখানেও তাই করা হবে। এই ডামি ফুয়েল লোডিং এর মাধ্যমে নতুন পর্যায়ে পৌঁছে যাবে বাংলাদেশ। সব ধরনের প্রস্তুতি শেষ করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলছে, চলতি বছরের ডিসেম্বরকে ধরে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরে হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডামি পরীক্ষার উৎপাদন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম বা জ্বালানি ফুয়েল রিঅ্যাক্টর স্থাপনের আগে কয়েক ধাপে ডামি ফুয়েল দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। কিছুদিনের মধ্যেই পরীক্ষামূলকভাবে ডামি ফুয়েল দিয়ে পর্যবেক্ষণ করা হবে।
পারমাণবিক জ্বালানি বিভিন্ন ধরনের খনিজ পদার্থ দিয়ে তৈরি হয়। 3.5 থেকে 4 মিটারের একটি রড হলো মূলত ইউরেনিয়াম জ্বালানি বা পারমাণবিক জ্বালানি। অনেক রড মিলিয়ে একটি বান্ডেল তৈরি করা হয়। এই বান্ডেল মূলত ফুয়েল অ্যাসেম্বলি নামে পরিচিত। পারমাণবিক জ্বালানির বান্ডেলের আদলে তৈরি এমন 163টি ডামি বান্ডেল প্রবেশ করানো হচ্ছে। ডামি ফুয়েলের সাহায্যে রিঅ্যাক্টরের সব প্যারামিটার যাচাই নিশ্চিত করা হয়। গুরুত্বপূর্ণ এই কার্যক্রমে অংশগ্রহণ করছেন অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট, অ্যাটমটেক এনার্গো ও রস এনার্গো অ্যাটমের বিশেষজ্ঞরা। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের তথ্য বলছে, রিঅ্যাক্টর করে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোড এবং কোর থেকে ব্যবহৃত জ্বালানি বের করে আনার জন্য ব্যবহৃত হয় নিউক্লিয়ার রিফুয়েলিং মেশিন। 60 টন ওজনের মেশিনটি ফুয়েল পুল ও রিঅ্যাক্টর পিটের উপরে অবস্থিত। এটির যান্ত্রিক অংশে রয়েছে ব্রিজ, ট্রলি ও সার্ভিস এরিয়া। এ মেশিনে অন্তর্ভুক্ত রয়েছে একটি কন্ট্রোল ও একটি মনিটরিং সিস্টেমও, যার মাধ্যমে দূরবর্তী স্থান থেকে পারমাণবিক জ্বালানির ফুয়েলিং বা রিফুয়েলিং জ্বালানির ফুয়েলিং বা রিফুয়েলিং এবং ইনস্টলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হয়। বর্তমানে রিফুয়েলিং মেশিনটি প্রস্তুত করতে কাজ করছেন অ্যাটমটেক এনার্গোর বিশেষজ্ঞরা। রসাটমের ইলেকট্রনিক পাওয়ার ডিভিশনের অংশ এ প্রতিষ্ঠানটি এনপিপি কমিশনিং, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ স্থাপনা তৈরিতে বিশেষভাবে পারদর্শী। পাবনার রূপপুরে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় 2 ইউনিট বিশিষ্ট এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। VVER 1200 রিঅ্যাক্টর ভিত্তিক প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা হবে 1200 মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির 2টি ইউনিট থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, অর্থাৎ 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এখানে একটি বিষয় জানিয়ে রাখা ভালো, আর তা হলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সহ বেশ কয়েকটি সংস্থার কড়া নজরদারিতেই বাংলাদেশে এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে, যেখানে একটু চুল পরিমাণ এদিক ওদিক ঘটলেই সংস্থাগুলো নিষেধাজ্ঞা জারি করতে দ্বিতীয়বার ভাববে না। এখান থেকে বোঝা যায় কতটা গুরুত্বের সহকারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিরাপত্তার বিষয়টা জোর দেওয়া হয়েছে। প্রকল্পের জন্য জ্বালানি লোড করার আগেই IAEA মিশন প্রকল্প এলাকা ভিজিট করবে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন তারা। IAEA সার্টিফিকেট পাওয়ার পর পারমাণবিক জ্বালানি ব্যবহারের লাইসেন্স পাবে বাংলাদেশ। তারপরেই আসল জ্বালানি লোড দিয়ে বিদ্যুৎ উৎপাদনে যাবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটির প্রতিটি ইউনিটে স্থাপিত হচ্ছে 3+ জেনারেশন প্রযুক্তি, যা সর্বাধুনিক প্রযুক্তি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সাথে সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম এটি। রোসাটম প্রকৌশল শাখা জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। পরমাণু জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে খরচ হয় মাত্র 4 থেকে 5 টাকা, কিন্তু প্রচলিত গ্যাস, ডিজেল, কয়লার মতো অন্যান্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি গুনতে হয়। ক্ষেত্র বিশেষে এসব জ্বালানি থেকে উৎপাদন বিদ্যুৎ খরচ পারমাণবিক বিদ্যুতের চেয়েও কয়েক গুণ বেশি হয়ে থাকে। সেই দিক বিবেচনায় দেশে পরমাণু জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন লাভজনক। আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়েছে 60 বছর, যেটা 100 বছরে উন্নীত করা সম্ভব হবে। কিন্তু অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের গড় আয়ু মাত্র 15 থেকে 20 বছর। ফলে কম দামে বিদ্যুৎ পাওয়ার সাথে দীর্ঘদিন ধরেও ব্যবহার করা যাবে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি, যা দেশের জন্য লাভজনক হবে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য স্থাপিত 3টি ডিজেল জেনারেটর ইউনিটের মধ্যে একটিতে কোল্ড রান পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। রোসাটম ও রূপপুর প্রকল্পের পক্ষ থেকে প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রোসাটম জানিয়েছে 2 ধাপে পরীক্ষাটি চালানো হয়। স্টার্টআপের পূর্বে কমিশনিং প্রক্রিয়ার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়। সাধারণত রুশ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলোর জীবনকাল 100 বছরেরও বেশি হয়ে থাকে, যেটা কিছুক্ষণ আগেই আপনাদের বললাম। আর এ তথ্যটি জানিয়েছে রোসাটম।
পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হল এর ডিজেল জেনারেটর ইউনিট, যা স্ট্যান্ডবাই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা হিসেবে কাজ করে। কোনো কারণে বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর বন্ধ রাখার প্রয়োজন হলে এই জেনারেটর থেকে বিভিন্ন যন্ত্রপাতিতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয়। জেনারেটর ইউনিটের উচ্চতা 5.5 মিটার, দৈর্ঘ্য 13 মিটার, ওজন 180 টন। জেনারেটর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 6.3 মেগাওয়াট। সব ঠিকঠাক থাকলে 2025 সালের শুরুতেই পারমাণবিক কেন্দ্রটি থেকে বিদ্যুৎ আসবে জাতীয় গ্রিডে। এতে করে দেশের বিদ্যুৎ খাতে বড় ধরনের সাফল্য আসবে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই বাংলাদেশ বিশ্বে 33তম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবের সদস্য হয়েছে। রূপপুর প্রকল্পটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ প্রকল্প। এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের জিডিপিতে 2% অবদান রাখবে বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের উন্নয়ন ও জলবায়ুর উন্নয়নে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।